হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র দুনিয়ার মানুষ নবী সাহাবা ইকরামের কষ্ট যদি আরেক পাল্লায় রাখা হয়, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টই বেশি ভারী হবে। এজন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত ঝরাইছে, শরীর থেকে ঘাম ঝরাইছে। এই জন্য এই জামানার মধ্যেও যদি কেউ রক্ত ঝরায়, কেউ দ্বীনের জন্য কুরবানি করে ঘাম ঝরায়, আল্লাহর কসম করে বলতেছি, তারা কাল কিয়ামতের ময়দানের দিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইছি, আমি আপনার দ্বীনের জন্য ঘাম ঝরাইছি, ইয়া রাসূলুল্লাহ সুপারিশটা করেন না একটু মাত্র, জান্নাতে আমার হয়ে যাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনের প্রচার প্রসার চালাইছেন, অনেক কষ্ট মুজাহাদা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা জীবনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা, ছোট্ট ঘটনা বলে শেষ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জানো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন পক্স হইছে, কোনোদিন বসন্ত হইছে ইয়া রাসূলুল্লাহ? আপনার পুরো পিঠটা এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন ইয়া রাসূলুল্লাহ? আপনি একটু আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরো পিঠটা এমন ক্ষত বিক্ষত হয়ে আছে কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি জানো আমি যখন তায়েফের মধ্যে দাওয়াত নিয়ে গেছিলাম, তৎকালীন জামানা ছোট ছোট বাচ্চারা এমন ভাবে আমার উপর পাথর নিক্ষেপ করছে, আমার পুরো শরীরটাকে তারা ক্ষত বিক্ষত করে ফেলছে, আমার শরীরে রক্ত ঝরাইছে, পায়ের জুতা পর্যন্ত রক্তের কারণে জুতা মোবারক খুলতে পারেনি। আয়েশা তুমি শুনে রাখো আয়েশা, ওই উম্মতের জন্য আমি কোনোদিন বদদোয়া করি নাই, ওই উম্মতের হেদায়েতের জন্য দোয়া করে গেছি। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি এই হেদায়েতের জন্য একদল মানুষ মেহনত করবে, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য সুপারিশ করব আর তাদেরকে একসাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তো এই পরিমাণ মেহনত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জীবনের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, কৃষ্টি, কালচার কিছু নাই, সমস্ত রকম ইহুদি খ্রিস্টানের আখলাক চরিত্র দিয়ে ভরপুর। এই জন্য আসেন সিরাতুন নবীর মতে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আদর্শ নিজের মধ্যে গড়ে পুরো জীবনকে দামি বানাই। যখন একজন মানুষ প্রকৃত হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে পারবে, তো আল্লাহর রাসূল চাহে কাল কিয়ামতের দিনে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হিসাবে গণ্য করবেন এবং জান্নাতে দিবেন। কি বলেন ইনশাআল্লাহ?